একদিনে যেমন একজন স্টুডেন্ট ভালো স্টুডেন্টে পরিণত হয় না, ঠিক তেমনি একটা স্টুডেন্ট যখন দুর্বল হয়ে পড়ে সেও কিন্তু একদিনে দুর্বল হয় না। একজন স্টুডেন্টকে ভালো হওয়ার জন্য অনেক দিনের শ্রম, ভালোবাসা, অনেক আন্তরিকতা, ভালো শিক্ষক যেমন প্রয়োজন, ঠিক তেমনি একজন স্টুডেন্ট যখন খারাপ হয়ে যায় অনেক দিনের অবহেলা, অনেক প্রায়োরিটি না পাওয়া, অনেক অপমান, লাঞ্ছনা, গুরুত্বহীনতা এখানে দায়ী, যে কারণে একটা স্টুডেন্ট ধীরে ধীরে খারাপ হয়ে গেছে। চিন্তা করুন তো, একটা স্টুডেন্ট ক্লাস 1-এ সে গুরুত্ব পেল না, ক্লাস 2-এ খারাপ করলো, 3, 4, 5 ধাপে ধাপে এই পরিমাণটা বাড়ছে, কারণ তার নিচের গ্যাপগুলো কিন্তু রয়ে গেছে। আবার একজন স্টুডেন্ট ভালো হয়েছে, ছোটোবেলা থেকেই তাকে সবাই প্রায়োরিটি দিয়েছে, ভালো মা পেয়েছে, ভালো বাবা পেয়েছে, ভালো বলার চেয়ে সচেতন কথা আমরা বলতে পারি, ভালো শিক্ষক পেয়েছে, সব ওই ভালো পরিবেশ পেয়েছে, সব কিছু মিলে একটা স্টুডেন্ট ভালো স্টুডেন্ট হয়েছে। তাই আপনার বাচ্চাকে আর আপনি গুরুত্বহীনতার মধ্যে রাখবেন না। কে তাকে প্রায়োরিটি দেয়, যে শিক্ষক তাকে গুরুত্ব দিবে, যে প্ল্যাটফর্ম তাকে গুরুত্ব দিবে, আপনি তাকে তার কাছে দিন। দেখুন, অনলাইন সম্পর্কে অনেকের অনেক ধারণা আছে, আপনি বিশ্বাস এবং ভরসায় আন্তরিকতা আছে এমন একটা প্ল্যাটফর্ম যদি আপনি খুঁজে পান, আপনার বাচ্চাকে গুরুত্ব দিবে, আপনি নিঃসন্দেহে সেখানে ভর্তি করতে পারেন। আমি বারবার বলি, দুর্বলদের জন্য অনলাইন অনেক বেস্ট। সত্যি কথা, আপনারা একটু একটু ভরসা করে একটু মিলিয়ে দেখুন অভিভাবক হিসেবে। কারণ আপনার যে টিচার রেখেছেন বা রাখবেন, উনি কিন্তু বারবার আপনাকে রিপিট করবেন না, একটা সময় ক্লান্তি আসবে। কিন্তু আপনি যদি একটু সচেতন অভিভাবক হন, অনলাইনের একটা ক্লাস কিনে, সঠিক অনলাইন ক্লাস যদি আপনি কিনতে পারেন, আপনার বাচ্চার পাশে যদি আপনি খালি একটু থাকেন, সময় দেন, নিঃসন্দেহে এটা একটা ভালো কিছু হবে, সত্যিকার অর্থে ভালো কিছু হবে। শুধু আপনার একটু সময়ের দরকার। অনলাইন বেস্ট যদি আপনি এটার ভালো অ্যাপ্লাই করতে পারেন, বাচ্চাকে একা ছেড়ে দিবেন না শুধু ফোন দিয়ে, ঠিক আছে? আর আমি বারবারই বলছি, কেউই খারাপ বা ভালো স্টুডেন্ট বলে কোনো কথা নাই। ও গুরুত্ব পেয়েছে, আপনার বাচ্চা গুরুত্ব পায়নি, এখন তাকে গুরুত্ব দিন, তাকে বুঝান যে তুমিও সেরা, তুমিও পারো। আপনারা আমার ক্লাস দেখেছেন কি না আমি জানি না, অনেকে হয়তো আজকে প্রথম দেখবেন। আমি এই ব্যাপারটা খুব নোটিস করেছি, আমি বাচ্চাদেরকে বারবার বলি, বাবা তুমি পারো না বলেই তো আমার কাছে এসেছো, তুমি পারলে কি আমার কাছে আসতা? তুমি ভুল করবে এটা থেকেই তো আমি আনন্দিত হব, কারণ ভুল যে কে করে, যে বেশি স্টাডি করে, যে বেশি পড়াশোনা করে, তারই তো ভুল হয়। যে পড়াশোনা করে না তার তো কোনো ভুল নাই। তুমি ভুল করেছো, আমি খুশি হয়েছি। আমাদের কোর্সে একটা বিষয় আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, মানে ব্যক্তিগতভাবে গণিতের গাইড বা যে কোনো গাইড ব্যবহার করা নিষিদ্ধ। আমার এই বইটা থেকে গণিত এবং বাংলা দ্বিতীয় পত্র আমি করাই, এবং আমি হচ্ছে ওদের গাইড, এখানে কোনো উত্তর নাই এই বইটার মধ্যে। তো একটা বাচ্চাকে যখন ও উত্তর পাবে না, যখন ও কোনো কিছু পাচ্ছে না, তখন ক্লাস দেখবে, আমার হেল্প চাইবে, একবার না পারলেও যখন গাইড দেখে করে, আমি কিন্তু বুঝে যাই, কারণ আমি যেহেতু 20 বছর অভিজ্ঞতা একজন শিক্ষক, আমি তো বুঝি যে ওটা গাইড দেখে করেছে, ওর লেখার প্যাটার্ন দেখলেই তো বোঝা যায়। তখন যখন আমি রাগ করি, আমি একটু অভিমান করি যে না, আমি তোমার এই খাতা দেখবো না, বাচ্চারা না আমাকে খুব, আমি লাকি, আমাকে পছন্দ করে, কারণ আমি দেখেছি খুব সম্মান করে এই কথাটাকে গুরুত্ব দেয়, তখন আর ওরা গাইড দেখে না। এই যে প্রায়োরিটি দেওয়া, এই যে বাচ্চাকে একটু গুরুত্ব দেওয়া, না পারলে অপমান না করে আরও হ্যাপি হওয়া, আমি এই ব্যাপারটা করি। চলো আমি তোমার পাশে আছি, ভুল করলে কি হয়েছে, ভুল করেছো মানেই তুমি যে ট্রাই করছো, এটাই এটার প্রমাণ। একবার না পারলে চলো আবার দেখি, আবার ট্রাই করি। আপনার সন্তানকে এভাবেই আপনি সাহস দিন, একা ছেড়ে দিবেন না। তার জন্য আমরা সবাই আছি, আপনি, আমি, আমরা। আপনার সন্তানের দায়িত্ব চাইলে আমাদেরকে দিতে পারেন, আমরা চেষ্টা করব 100% এই দায়িত্বটা পালন করার। আমি ভর্তি বলবো না, আমি বলবো দায়িত্ব নিতে চাই। ভালো থাকুন সবাই। আর আমাদের কোর্সে কিন্তু ভর্তি চলছে, প্রি অ্যাডমিশন নিতে পারবেন। 8, 9, 10 এই 3টা কোর্সে প্রি অ্যাডমিশন চলছে। আর ড্রিম 5 যারা, মানে এসএসসি 26 যারা দিবে ড্রিম 5, তাদের ক্লাস অলরেডি আমাদের চলছে। বিশাল একটা ডিসকাউন্টে কিন্তু এখন ভর্তি হতে পারবেন। 1 তারিখেই আমাদের এই কোর্স ফিটা বেড়ে যাবে। ভালো থাকবেন সবাই।